হাই, আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি এপিসোডে। এখন আমি আছি কেপ টাউন, সাউথ আফ্রিকাতে। আর আমি ঠিক যে জায়গাটাতে বসে আছি, এটি হচ্ছে আমার হোটেল। খুব সুন্দর একটি হোটেল, এটির নাম হচ্ছে জেব্রা ক্রসিং। এটি কেপ টাউনের একদম হার্ডে অবস্থিত। মানে আপনি এয়ারপোর্ট থেকে নামলেই কেপ টাউন যে সিটি সেন্টার, সেই সিটি সেন্টারের খুবই সামনে এবং এর আশেপাশে যত সিটি সেন্টারের যত যা কিছু আছে সব এখানেই। আপনি খুব সহজেই এখান থেকে যে কোনো জায়গায় এন্ট্রি করতে পারবেন। মোট কথা বলা যায় এটা আসলে একটা সিটির মাঝখানে অবস্থিত। তো এটি একটি বাজেট হোটেল। তো আসলে কেপ টাউনের আজকে আমার এটি হচ্ছে একটি শর্ট ট্যুর। অলরেডি আমার এক নাইট শেষ হয়ে গেছে। তো আজকে হচ্ছে আমার কেপ টাউনের সেকেন্ড ডে। তো আজকে ভাবলাম যে আমি আপনাদেরকে একটু কেপ টাউনটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এখন আমি হোটেল থেকে বাইরে বের হচ্ছি। তো তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেপ টাউনের স্লাইড শো। আসলে কেপ টাউনের আশেপাশে বা কেপ টাউনের যে সৌন্দর্যটা সেটা দেখানোর চেষ্টা করব। নাইস একটা ভিউ, সিম্পলির মধ্যে আসলে এই হোটেলটি। আমি এখন হোটেল থেকে বাইরে যাচ্ছি। এটা হচ্ছে গেট। এই হচ্ছে হোটেলের খুব সুন্দর ডিজাইন করা হোটেলের মাঝখানের মধ্যে। তো আমি এখন আমার হোটেল থেকে বাইরে বের হয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার হোটেলের আশেপাশের রাস্তা। খুব চমৎকার একটি মানে গুছানো একটি রাস্তা। এটা খুব সুন্দর। এটি আপনার যে উঠেছে টেবিল মাউন্টেনের দিকে যায়, আমি ওইখানে যাচ্ছি হচ্ছে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিখ্যাত টেবিল মাউন্টেন। দেখেন, ঠিক এটি হচ্ছে বিখ্যাত টেবিল মাউন্টেন। এখান থেকে এই রাস্তা থেকে দেখা যাচ্ছে ক্লিয়ার ভিউ। আমি এখন এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি টেবিল মাউন্টেনের রোড। এটা আসলে হেঁটে ওখানে তো যাওয়া যাবে না, তবে আমি আমাদেরকে শুধু জাস্ট রাস্তাটা দেখাচ্ছি। তো এই হচ্ছে কেপ টাউন, সাউথ আফ্রিকার মানে আশেপাশের রাস্তাগুলো দেখেন। আমি প্রথমে ভাবছিলাম যে আসলে সাউথ আফ্রিকা কেমন হবে জানি না, তো আসার পরে মনে হচ্ছে যে আসলে খুব চমৎকার। অনেক কিছুই এখানে আছে দেখার মতো। তো এই হচ্ছে কেপ টাউনের রাস্তাঘাট, খুবই গোছানো, খুবই সুন্দর। এখানে দিনের চেয়ে রাতে আসলে বেশি জমজমাট হয়। তো দেখেন দিনে আসলে তেমন কোনো রাশ নাই, জায়গায় জায়গায় শুধু গাড়ি পার্কিং করা আছে। তো মানে দিনের বেলা আসলে এখানে মানুষ তেমন একটা চলাচল করে না, সেম ওইখানকার মতনই। আর এখানে দেখেন জায়গায় জায়গায় আপনার যে ভিউ বোর্ড লাগানো আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে খুবই চমৎকার দেখা যাচ্ছে সেই লায়ন হেড, যেটাকে বলে আর কি, সেই কেপ টাউনের মাউন্টেনটা যেটা, এটাই হচ্ছে সেই লায়ন হেড। দেখেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার বোর্ড দেওয়া আছে মাউন্টেনের। এই হচ্ছে বোর্ড। আর পিছনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মাউন্টেন লায়ন হেড যেটাকে বলে। আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে আমার হাতের এখানে দেখা যাচ্ছে। এখানকার রাস্তাগুলো আসলে দেখেন, রাস্তাগুলো আসলে অনেক ঢাল, পুরা রাস্তাগুলো অনেক ঢালু, উপর থেকে উঠে মানে নিচের দিকে নেমে গেছে এমন একটা অবস্থা। রাস্তাগুলোতে আসলে ওঠার সময় খুব কষ্ট লাগে, নামার সময় মোটামুটি ভালো লাগে। এই হচ্ছে রাস্তা। আর নিচে দেখেন পাহাড়, দেখেন কত সুন্দর, আপনার চোখ জুড়িয়ে যাবে এই পাহাড়টা দেখার পরে। এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে। আর এই হচ্ছে কেপ টাউনের পাবলিক ট্রান্সপোর্ট। এই বাসগুলো আসলে পুরো এখান দিয়ে ঘুরতে থাকে। এই হচ্ছে কেপ টাউনের সিটি সেন্টারের কিছু দৃশ্য। পাহাড়টা কত চমৎকার লাগে এখান থেকে দেখতে। প্রকৃতির সৌন্দর্য যেন একদম বিলিয়ে দিয়েছে এখানে। এত চমৎকার একটি ভিউ এখান থেকে দেখা যাবে। তো আমি আসলে এখন হাঁটছি কেপ টাউনের। তো এখন সময়
গড়িয়ে দুপুর হয়ে গেছে, তো লাঞ্চের সময়। তো আমি ভাবলাম এখন আমি লাঞ্চ করে নেই। তো ঘুরতে ঘুরতে আমি একটি রেস্টুরেন্টে এসে বসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেস্টুরেন্ট, আর এটি হচ্ছে একটি সিরিয় রেস্টুরেন্ট, মানে সিরিয়ান রেস্টুরেন্ট। তো আমি খাবারের জন্য মেনু চাইলাম, তো মেনু আনতে গেল। দেখেন এই হচ্ছে রেস্টুরেন্ট। তো এখন আমি দেখি কি খাবার খাওয়া যায় এখান থেকে। তো খাওয়ার পরে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসব এবং দেখানোর চেষ্টা করব কেপটাউনের আশেপাশের কিছু ভিউ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার পাশেই থাকেন, ওয়ান ওয়ার্ল্ডের পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।